নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব রেমিডি এবং রেকটিফিকেশন নিয়ে। জীবন মানেই সমস্যা, আর সমস্যা থাকলে আমরা তার সমাধান খুঁজে বার করবার পথ খোঁজার চেষ্টা করি। আর যখন আমরা সমস্যা থেকে বেরিয়ে আসবার চেষ্টা করি তখন আমাদেরকে কোনো কোনো বিষয় ভীষণভাবে সাপোর্ট দিয়ে থাকে। আর এই সাপোর্টের কথা যখন উঠে তখন শ্রেষ্ঠ নাম হয় রুদ্রাক্ষ। 1 থেকে শুরু করে 31 মুখী বা আরো বেশি মুখী রুদ্রাক্ষ অ্যাভেলেবল, কিন্তু কমন রুদ্রাক্ষ হলো 2 মুখী রুদ্রাক্ষ থেকে 7 মুখী রুদ্রাক্ষ। এছাড়াও 1 মুখী রুদ্রাক্ষ আমরা ব্যবহার করতে পারি। 8 মুখী রুদ্রাক্ষের পর থেকেই ধীরে ধীরে রেয়ার বা দুষ্প্রাপ্য রুদ্রাক্ষের সেট শুরু হতে দেখতে পাওয়া যায়। তখনই রুদ্রাক্ষের মধ্যে চলে আসে বিভিন্ন রকম বৈচিত্র্য। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক কালপুরুষের 8ম রাশি, মঙ্গলের দ্বারা প্রভাবিত জল তত্ত্বের স্থির প্রকৃতির এই রাশি। এরা সেন্সিটিভ, সফট, ইমোশনাল এবং তার সঙ্গে সঙ্গে একটা বিশেষ কথা আমি বলবো বৃশ্চিকের জন্য, সেটা হলো প্রতিহিংসা পরায়ণ। কেউ যদি বৃশ্চিকের ক্ষতি করবার চেষ্টা করে বা কেউ যদি বৃশ্চিককে ডিস্টার্ব করে, বৃশ্চিক কিন্তু কোনো না কোনো সময় তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন। এটাই বৃশ্চিকের বৈশিষ্ট্য, আর এটাই বৃশ্চিককে অন্যদের থেকে খুব সহজে আলাদা করে থাকে। বৃশ্চিকের জীবনে জেনারেলি আমরা সবচেয়ে বড় যে ইস্যু দেখতে পাই সেটা হলো ফিনান্সিয়াল সেক্টরের ইস্যু, মানি ম্যানেজমেন্টের অভাব। বৃশ্চিকের ক্ষেত্রে আমরা বারবার যেটা দেখি, টাকা পয়সা আটকে যাচ্ছে, প্রপার পেমেন্ট পাচ্ছেন না, যেটা পাওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, বিজনেসের ক্ষেত্রে ফুটফল কম, সাকসেস রেট কমছে। আর যখন সাকসেস আসে তখন তো সেটা অনেকটাই বেশি আসে, কিন্তু এতটাই লেট হয়ে যায় সাকসেস পেতে পেতে, সেটা কিন্তু বৃশ্চিকের জন্য একটা বেশ দুশ্চিন্তার বিষয়। যাই হোক না কেন, ফিনান্সিয়াল সেক্টরে যখন বৃশ্চিক ডিস্টার্বড রয়েছেন তখন প্রথমেই ধারণ করতে হবে 7 মুখী রুদ্রাক্ষ। শনি গ্রহের প্রতিকার বলা যেতে পারে, মা বৈভব লক্ষ্মীর আশীর্বাদ। কিন্তু এই 7 মুখী রুদ্রাক্ষ আপনার ফিনান্সিয়াল সেক্টরটাকে এতটাই ডেভেলপ করিয়ে দিতে পারে যে আপনাকে আর পেছন ফিরে দেখতে হবে না। আপনার গ্রোথ, আপনার অগ্রগতি সেটা চরম মাত্রায় পৌঁছবে। সেখানে কিন্তু কোনো রকম থেমে যাওয়ার জায়গা থাকবে না। সেখানে কিন্তু আপনার অগ্রগতিতে কোনো রকম ব্লকেজ আসবে না। অর্থনৈতিক ক্ষেত্র বা স্বামী স্ত্রীর সম্পর্ক বিষয়টা যাই হোক না কেন, সেখানে কিন্তু 7 মুখী রুদ্রাক্ষ ভালো রেজাল্ট দেবে। একই সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যারা প্রপার ধৈর্য ধরে রাখতে পারছেন না, পড়াশুনোর ক্ষেত্রে বারবার মন উঠে যাচ্ছে, কোনো একটা কাজ করতে গিয়ে সেখানে সমস্যা হচ্ছে এবং সেখান থেকে নিজেকে উইথড্র করতে বাধ্য হচ্ছেন, সরে আসতে বাধ্য হচ্ছেন, এরকম প্রত্যেকটি ক্ষেত্রে ধারণ করুন 7 মুখী রুদ্রাক্ষ। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যাদের বিয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বিয়ে হচ্ছে না, বিবাহিত জীবনে অশান্তি, স্বামী অথবা স্ত্রী ক্রমাগত শারীরিক দিক থেকে সমস্যার মধ্যে রয়েছে, আবার কখনো কখনো হাজবেন্ড ওয়াইফের মধ্যে মতের মিল হচ্ছে না, পারস্পরিক একটা দূরত্ব তৈরি হচ্ছে, কোনোভাবেই দুজনকে অ্যাডজাস্ট করতে পারছেন না, এরকম সমস্ত ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন 6 মুখী রুদ্রাক্ষ। যখন শরীরে প্রচন্ড ব্যথা হচ্ছে, বিভিন্ন ধরনের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হচ্ছেন, শরীরে ব্যথা, যন্ত্রণা, নার্ভ পেইন এই সমস্ত আসছে এবং আপনার বিশ্রাম পরিপূর্ণ হচ্ছে না, তখন ধারণ করুন 6 মুখী রুদ্রাক্ষ। বাড়ির কোনো বয়স্ক মানুষ ভয়ঙ্কর যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, শরীরে আর্থারাইটিস বা অন্যান্য কোনো ধরনের যন্ত্রণা ক্রমাগত তাকে গ্রাস করছে, তখন ধারণ করুন 6 মুখী রুদ্রাক্ষ। আবার যখন ব্যবসার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অতিরিক্ত এক্সপেন্ডিচার কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না, তখন ধারণ করুন এই 6 মুখী রুদ্রাক্ষ। সুতরাং ঘাত, প্রতিঘাত, অশান্তি, সমস্যা ইত্যাদি যখনই আসবে তখনই ইদার 6 মুখী অথবা 7 মুখী এই 2টি রুদ্রাক্ষ কম্বিনেশন আপনাকে হিউজ সাপোর্ট দিতে পারে। যে সমস্ত মানুষরা নতুন ব্যবসা শুরু করছেন, ব্যবসা শুরু করতে গিয়ে বুঝতে পারছেন যেটা ভেবে শুরু করেছিলেন আলটিমেটলি সেটা আসছে না, সমস্যা আসছে, প্রতিবন্ধকতা আসছে, ব্লকেজ তৈরি হচ্ছে, এইরকম সিচুয়েশন যখন হচ্ছে তখন ধারণ করুন একটি 7 মুখী রুদ্রাক্ষ এবং 2টি 6 মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন। ওপরে থাকবে 2টি 6 মুখী রুদ্রাক্ষ আর নিচে একটি 7 মুখী রুদ্রাক্ষ। আবার যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, প্রচুর পড়াশোনা করছেন, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সাকসেসফুল হচ্ছেন না, সাকসেসফুল হচ্ছে রিটেন কোয়ালিফাই করলেন, তারপরে দেখতে পাওয়া গেল ইন্টারভিউর ক্ষেত্রে গিয়ে আপনি ব্লক হয়ে যাচ্ছেন, ইন্টারভিউর ক্ষেত্রে আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে,
এইরকম সিচুয়েশনে, এরকম পরিস্থিতির সময় অবশ্যই ধারণ করুন একটি 6, একটি 5 এবং একটি 7 মুখী রুদ্রাক্ষ। ওপরে থাকবে 5 এবং 6 আর নিচে থাকবে 7 মুখী রুদ্রাক্ষ। সাধারণ পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হলে সরাসরি ধারণ করুন 4 মুখী রুদ্রাক্ষ। আবার বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যারা ক্রমাগত শারীরিক সমস্যায় ভোগেন, শরীরটা মাঝে মাঝেই ম্যাজ করে, এই ঠান্ডা লেগে যাচ্ছে, এই কোনো একটা অ্যালার্জিক প্রবলেম, এই ধীরে ধীরে শরীরটা যেন দুর্বল হয়ে পড়ছে, এইরকম ধরনের যে কোনো সমস্যার ক্ষেত্রে 3 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যারা বুঝতে পারছেন অ্যাক্টিভিটি লেভেল ক্রমাগত কমছে, সাধারণ ইন্স্যুরেন্সের কাজকর্ম করেন এবং ইন্স্যুরেন্সের যারা ক্লায়েন্ট তারা আপনার থেকে মুখ সরিয়ে নিচ্ছে, আগে ইন্স্যুরেন্সের কাজকর্ম করে যে পরিমাণ আউটকাম আসতো সেটা কিছুতেই ধরে রাখা যাচ্ছে না, ব্যবসায়িক ক্ষেত্রে বারবার সমস্যা আসছে এবং যে টাকার বিজনেস আপনি আগে করেছেন, আগে দিয়েছেন আপনার কোম্পানিকে, সেটা প্রায় 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে, প্রেশার আসছে, প্রেশার পরিবার থেকেও আসছে, প্রেশার অন্যান্য দিক থেকেও আসছে, টাকা পয়সার ধীরে ধীরে লোন হয়ে যাচ্ছে। এই অবস্থায়, এই পরিস্থিতিতে ধারণ করুন 3 মুখী রুদ্রাক্ষ। সমস্যাগুলো মিটবে। এমন কিছু মানুষ আপনার জীবনে আসবেন যারা সমস্যার সলিউশন করতে পারেন। এমন কিছু মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন বা আপনাকে গাইড করবার চেষ্টা করবেন যাদের কাছে এই সমস্যার ট্রু সলিউশন আছে। সুতরাং রুদ্রাক্ষ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য অসাধারণ প্রতিকার হতে পারে। যে সমস্ত মানুষরা ফ্যামিলি ইস্যুতে ভুগছেন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ যারা ইন্ট্রোভার্ট হয়ে পড়ছেন, ক্রমাগত মনে হচ্ছে আমরা গুটিয়ে যাচ্ছি, নিজের ইচ্ছা নিজের প্রকৃতিকে কিছুতেই প্রকাশ করতে পারছেন না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ধারণ করতে হবে দোমুখী রুদ্রাক্ষ। যারা কথা বলতে চাইছেন, কথা বলতে পারছেন না, যে সমস্ত মানুষরা কমিউনিকেট করতে চাইছেন, যে সমস্ত মানুষরা সেভিংস করতে চাইছেন, যে সমস্ত মানুষরা বন্ধু বা বান্ধবীকে প্রেমিক বা প্রেমিকা হওয়ার জন্য প্রপোজ করতে চাইছেন, তারা ধারণ করুন দুমুখী রুদ্রাক্ষ। তবে দুমুখী রুদ্রাক্ষের সঙ্গে কম্বিনেশন অফ 5 মুখী রুদ্রাক্ষ, এটাও কিন্তু অসাধারণ রেজাল্ট দেবে। দুটো 5 মুখী রুদ্রাক্ষ, ছোট সাইজ এবং একটি মাঝারি সাইজের দুমুখী রুদ্রাক্ষ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক এবং সামাজিক বর্তমান ভবিষ্যৎ এগুলোকে কিন্তু বদলে দিতে পারে। তাদের লেভেলটাই কিন্তু ডিফারেন্ট হয়ে ওঠার একটা সংযোগ এটা দেখতে পাওয়া যাবে। অগ্রগতির মাত্রা সেটা চরম হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। কোনো বাধাই তখন কিন্তু বাধা মনে হবে না, গতিশীলতা চরম মাত্রায় দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব 4 মুখী রুদ্রাক্ষের কথায়। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যারা পড়াশোনায় কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছেন না, ব্যবসা করছেন হিসেব মেলাতে পারছেন না, টাকা পয়সা খরচা করছেন কিন্তু কোনো আউটকাম দেখতে পাওয়া যাচ্ছে না, সেই সমস্ত মানুষরা ধারণ করুন 4 মুখী রুদ্রাক্ষ। যাদের জীবনের হিসেব নিকেশগুলোয় গন্ডগোল হচ্ছে, যারা বুঝতে পারছেন যে টাকা আয় করছি, যে টাকা খরচা করছি আর যে টাকা সেভিংস হচ্ছে এর মধ্যে কোনো মিল নেই, সেই সমস্ত মানুষরা ধারণ করুন 4 মুখী রুদ্রাক্ষ। প্রচুর আয় করছেন, খরচা করছেন কিন্তু তেমনও খরচা করছেন না যে খুব দুশ্চিন্তা আসবে, কিন্তু সেভিংস নেই, কোথায় সেই সমস্ত টাকা যাচ্ছে, সেই টাকার অস্তিত্ব খুঁজে বার করতে গিয়ে নিজে পড়ে যাচ্ছেন দুশ্চিন্তার মধ্যে। সেই সমস্ত মানুষরা ধারণ করুন 4 মুখী রুদ্রাক্ষ। মায়ের শরীর খারাপ, গৃহ অশান্তি চলছে, কিছুতেই পরিবারের মধ্যে সুস্থতা ফিরিয়ে আনতে পারছেন না, আজকে একজন, কালকে আর একজন, পরশু আর একজন অসুস্থ, ধারণ করুন 4 মুখী রুদ্রাক্ষ। বুঝতে পারছেন বাস্তুদোষ হয়েছে, বাস্তুদোষের কারণে কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু ডিস্টারবেন্স কন্টিনিউয়াসলি আপনার বাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে, ধারণ করুন 4 মুখী রুদ্রাক্ষ এবং 3 মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন। নিজের পারিপার্শ্বিক মানুষজনের সঙ্গে সম্পর্ক ঠিক থাকছে না, মনে হচ্ছে মানুষজন আপনার সঙ্গে বিট্রাই করছে, মনে হচ্ছে এই মানুষগুলো যেন ঠিকঠাক আপনার আপনজন নয়, এরকম সিচুয়েশনে ধারণ করুন 4 মুখী রুদ্রাক্ষ। এদেরকে অ্যাট্রাক্ট করবার জন্য ধারণ করুন 4 মুখী রুদ্রাক্ষ। কুটুম্বকুল অর্থাৎ বিবাহের পরে যে সমস্ত সম্পর্ক তৈরি হলো, সেই সমস্ত মানুষগুলোর মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, যতটা অ্যাটাচমেন্ট থাকার কথা ছিল সেটা কিছুতেই হচ্ছে না, ধারণ করুন অবশ্যই 4 মুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে 5 মুখী রুদ্রাক্ষও ধারণ করা যেতে পারে। কারণ পরিবার সুরক্ষা, পরিবারের মধ্যে আপনার অ্যাটাচমেন্ট, বাস্তু সমস্যা থেকে মুক্তি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 5 মুখী রুদ্রাক্ষও আপনার জন্য ভীষণ কার্যকরী। এই সমস্ত বিষয় ছাড়াও ধারণ করতে পারেন 1 মুখী রুদ্রাক্ষ কর্মপ্রাপ্তির জন্য, ওভারঅল ডেভেলপমেন্টের জন্য, স্টক মার্কেটে ঠিকঠাক পয়সাপত্র পাওয়ার জন্য,
প্রত্যেকটি ক্ষেত্রেই একমুখী রুদ্রাক্ষ ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের জন্য যথেষ্ট অসপিশিয়াস, যথেষ্ট শুভ এই একমুখী রুদ্রাক্ষের ধারণ। যারা একটু পেশাদার মানুষ, যারা কাজকর্ম করেন এবং তার বিনিময়ে একটা সিস্টেমেটিক ওয়েতে অর্থ সংগ্রহ করে থাকেন, যারা গভর্নমেন্ট সার্ভিসে রয়েছেন, যারা এমএনসিতে বড় পদে চাকরি করছেন, সেই সমস্ত প্রত্যেকটি মানুষ তাদের অবশ্যই ধারণ করা উচিত একমুখী রুদ্রাক্ষ। একমুখী রুদ্রাক্ষের ধারণ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদেরকে একটা অদ্ভুত শান্তি দিতে পারে। এটা যে ফিনান্সিয়ালি অ্যাচিভ করা হয়েছে তা নয়, এটা স্পিরিচুয়ালি অ্যাচিভ করা হয়েছে সেটাও নয়, কিন্তু একটা অদ্ভুত ব্যালেন্সড স্টেট সেখানে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা রয়েছেন এবং সেটা সৃষ্টি করেছে, সেই এনভায়রনমেন্ট, সেই অদ্ভুত ইকোসিস্টেম তৈরি করেছে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য এই একমুখী রুদ্রাক্ষ। তাই জীবনকে সরল করে তুলবার জন্য, মানসিক শান্তি, স্বস্তি, পরিতৃপ্তি পাওয়ার জন্য ফিরে অবশ্যই ধারণ করতে পারেন একমুখী রুদ্রাক্ষ। সুতরাং বৃশ্চিক রাশি তার বেশ কিছু সমস্যা এবং তার জন্য প্রয়োজনীয় রুদ্রাক্ষ আমরা খুঁজে বার করবার চেষ্টা করলাম। প্রত্যেকটি রুদ্রাক্ষের রয়েছে নির্দিষ্ট বীজ মন্ত্র, প্রত্যেকটি রুদ্রাক্ষের মধ্যে রয়েছে আসল নকল চেনার বিশেষ পদ্ধতি। আমি পার্সোনালি যে পদ্ধতি ব্যবহার করি, বিশেষ করে হায়ার অর্ডার রুদ্রাক্ষের ক্ষেত্রে, 8মুখী থেকে 14মুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে আমি যে পদ্ধতি ব্যবহার করি সেটা হলো রুদ্রাক্ষটাকে নিয়ে শরীরের কোনো একটা অংশে চেপে রাখতে হবে। হাতের এই জায়গাটাতে, শুক্রের ক্ষেত্রটিতে চেপে রাখা যেতে পারে। আর যদি সেখানে ভগবান শিবের কোনো শুভ চিহ্নের উদয় হয় তাহলে ধরে নিতে হবে এই রুদ্রাক্ষটি ভালো এবং জেনুইন রুদ্রাক্ষ, আপনার জন্য সেই রুদ্রাক্ষটি কার্যকরী হবে। এরকমও আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, একই রুদ্রাক্ষ একজনের হাতে একটি বিশেষ চিহ্ন তৈরি হচ্ছে, বারবার তৈরি হচ্ছে, আর আরেকজন মানুষের হাতে কোনো রকম কোনো চিহ্ন তৈরি হচ্ছে না। এরকমও কিন্তু হয়, এরকম ঘটনাও রুদ্রাক্ষ আমাদের জীবনে নিয়ে আসতে পারে। আমার জীবনে বহু অলৌকিক ঘটনা ঘটেছে যার কোনো ব্যাখ্যা, যার কোনো উত্তর আমি কোনো দিন খুঁজে পাইনি। আর সেই সমস্ত অলৌকিক ঘটনাগুলির অনেকের সঙ্গে রুদ্রাক্ষ কানেক্টেড রয়েছে। রুদ্রাক্ষের রয়েছে অলৌকিক ক্ষমতা, রয়েছে দৈব শক্তি। তাই আপনার জীবনে পূর্ণ পরিবর্তন নিয়ে আসতে পারে এই রুদ্রাক্ষের ব্যবহার। জীবনে সম্পূর্ণ স্টেবিলিটি নিয়ে আসতে পারে এই সাধারণ রুদ্রাক্ষের ব্যবহার। তার চেয়েও বড় সুবিধা, অত্যন্ত স্বল্প দামে পাওয়া যায়, খুব সহজে আপনি এদেরকে এনার্জাইজ করতে পারবেন। রুদ্রাক্ষের প্রকৃত বীজ মন্ত্র যদি আপনার কাছে না থাকে, সেই ক্ষেত্রে কেবলমাত্র ওং নমঃ শিবায় অথবা নমঃ শিবায়, পঞ্চাক্ষরী ভগবান শিবের মন্ত্র, তার মাধ্যমে আপনি রুদ্রাক্ষকে এনার্জাইজ করে তুলতে পারবেন। ব্যাপারটা মোটেও কঠিন নয়, বরঞ্চ যথেষ্ট সহজ। আর অসুবিধা হলো রুদ্রাক্ষকে একটু যত্ন করতে হয়। জলে বারবার ভেজালে রুদ্রাক্ষ নষ্ট হয়ে যেতে পারে, রুদ্রাক্ষ কখনো কখনো ফেটে যেতে দেখতে পাওয়া যায়। এরকমও আমি দেখেছি যে কোনো একজন জাতকের ওপরে বড় বিপদ আসার ছিল, অশুভ দশা, কোনো কিছু হয়নি, কোনো ক্ষতি হয়নি, কেবলমাত্র তার গলায় থাকা রুদ্রাক্ষটা ভেঙে গিয়েছে। রুদ্রাক্ষ এইভাবেও মানুষের দোষ, মানুষের কর্মফল গ্রহণ করে থাকে। ফলে রুদ্রাক্ষকে ধারণ এটা অত্যন্ত পজিটিভ। ভগবান শিবের প্রতিরূপ স্বরূপ তার অশ্রু, তার আনন্দাশ্রু থেকে জাত এই রুদ্রাক্ষ যে কোনো মানুষ ধারণ করতে পারেন, প্রয়োজন অনুযায়ী ধারণ করতে পারেন। তবে বেসিক্যালি রুদ্রাক্ষের কোনো সাইড এফেক্ট, ম্যাসিভ সাইড এফেক্ট আমার কিন্তু চোখে পড়েনি। তবুও আমি বলবো রুদ্রাক্ষ ধারণের আগে অভিজ্ঞ জ্যোতিষের সঙ্গে একবার পরামর্শ করে নেওয়া যেতে পারে। তাতে কিন্তু আপনাদের রুদ্রাক্ষ ধারণ এবং রুদ্রাক্ষের এফেক্ট, ইম্প্যাক্ট সেটা অনেক বেশি হতে দেখতে পাওয়া যাবে। তাহলে এবার আমরা চলে আসবো একটি বিশেষ রুদ্রাক্ষের কথায়, যেটি বৃশ্চিকের জন্য অসাধারণ এবং দৈব শক্তি সদৃশ এই রুদ্রাক্ষ। 14মুখী রুদ্রাক্ষ বেশ দামি এবং তার চেয়েও বড় কথা, পয়সা দিয়েও অনেক সময় পাওয়া যায় না। রুদ্রাক্ষ কিন্তু দুষ্প্রাপ্য। 14মুখী রুদ্রাক্ষ ভগবান শিব এবং হনুমানের উদ্দেশ্যে নিবেদিত। এই রুদ্রাক্ষের এফিসিয়েন্সি, এই রুদ্রাক্ষের স্ট্রেংথ, সেটা আপনার জীবনে আমূল পরিবর্তন করতে পারে, আপনার জীবনকে টোটালি চেঞ্জ করে দিতে পারে এই 14মুখী রুদ্রাক্ষের ধারণ। গতি নিয়ে আসবে 14মুখী রুদ্রাক্ষ। সঠিক যদি 14মুখী রুদ্রাক্ষ হয়, সেই ক্ষেত্রে আপনার জীবনের অগ্রগতি হবেই। এখানে কোনো সংশয় নেই, এখানে কোনো সন্দেহ নেই। অসীম ক্ষমতা নিয়ে রয়েছে এই 14মুখী রুদ্রাক্ষ। সবাই চাইলেও ধারণ করতে পারেন না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই, বহু ক্ষেত্রেই নকল রুদ্রাক্ষ বাজারে ছেয়ে রয়েছে।
হতে পারে ব্যবসায় সমস্যা, হতে পারে রাজনৈতিক ক্ষেত্রে আটকে রয়েছেন, হতে পারে কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, হতে পারে ফ্যামিলি রিলেশনশিপে গন্ডগোল। মূলত ফিনান্সিয়াল গ্রোথ, ডেভেলপমেন্ট, নিজের অস্তিত্ব নিয়ে একটা সাম্রাজ্য তৈরি করবার চেষ্টা চিন্তা যারা করছেন তারা ইমিডিয়েট ধারণ করুন এই 14 মুখী রুদ্রাক্ষ। জীবনের বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি, অস্থিরতা যাই আসুক না কেন নির্দ্বিধায় ধারণ করুন 14 মুখী রুদ্রাক্ষ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনার উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।